শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে উত্তর রাঙ্গুনিয়া ২৮শে ডিসেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসার ১২০০ শিক্ষার্থীদের নিয়ে ২টি সেন্টারে একই সাথে একই নিয়মে শহীদ হালিম লিয়াকত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহীদ হালিম লিয়াকত মেধাবৃত্তি পরীক্ষায় রানীরহাট আল আমিন হামিদিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র প্রধান হাফেজ মোহাম্মদ তারেক হোসাইন, কেন্দ্র সচিব ইয়াসিন আরাফাত, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইকবাল, উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিন, রাঙামাটি জুডিশনাল ম্যাজিস্ট্রেট কোর্টের অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের, সাংবাদিক মোহাম্মদ তৈয়বুল ইসলাম, স্কুল শিক্ষক মনির তালুকদার আরাফাত, সৈয়দ মোহাম্মদ জাহিদুল হক, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মোহাম্মদ সিদ্দিক। অপর কেন্দ্র মোগলের হাট মির্জা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র প্রধান মোহাম্মদ দিদারুল আলম দিদার, কেন্দ্র সচিব মোহাম্মদ জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক নুরনবী, উপপরিচালক মোহাম্মদ আতাহার আলী সহ অন্যান্যরা। পরীক্ষার হল পরিদর্শন শেষে পরিদর্শকগণ বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশে শহীদ হালিম লিয়াকত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। দোয়া করি সামনেও যেন এই বৃত্তি পরীক্ষা চালু রাখতে পারে। এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটে। আমি প্রথম থেকে তো হলের দায়িত্ব আছি, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরীক্ষা, একদম নিখুঁতভাবে পরীক্ষা চলমান। এখন লাস্ট 10 মিনিটে আমরা হলের অবস্থা দেখতেছি, খুব প্রথমে যেরকম ছিল লাস্টে সেরকম খুব নিখুঁতভাবে খুব সুন্দরভাবে পরীক্ষা চলমান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। রানীহাট আল আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং মির্জা হোসেনিয়া সুন্নিয়া মাদ্রাসাতে দুইটা কেন্দ্রে প্রায় 954 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমাদের এই রানীহাট আল আমিন হামিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে 504 জন এবং মির্জা হোসাইনিয়াতে 450 জন, মোট 954 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এটা মূলত অভিভাবকদের চাহিদার ভিত্তিতে এবং প্রতিষ্ঠান প্রধানদের চাহিদার ভিত্তিতে হয়েছে। যেহেতু হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষার একটা ইতিমধ্যে একটা সাড়া পেয়েছে সারা বাংলাদেশে, সেই জন্য এবার হালিম লিয়াকত স্মৃতি মেধা বিকাশ নামক মেধা বিকাশ দিয়ে আমাদের ভাইয়েরা তারা আঞ্চলিকভাবে এই পরীক্ষাটা নিয়েছে। আমি সকলের শুকরিয়া আদায় করছি এবং বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আমাদেরকে সময় দিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান, শিক্ষকগণ এবং যারা এই পরীক্ষার জন্য অত্যন্ত কষ্ট করেছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি, অভিভাবকদের শুকরিয়া আদায় করছি, বিশেষ করে কর্ণপুলিশ। আমরা শহীদ হালিম লিয়াকত স্মৃতি মেধা বিকাশ পরীক্ষা নাম দিয়ে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ তারা নেওয়ার যে উদ্যোগ, যে স্পৃহা, তাদের সে কথা এবং কাজের সাথে আমরা মিল দেখে তাদের যে পরিচ্ছন্ন পরীক্ষা হল এবং অভিভাবকদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র জনতা চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা, যেটা সারা বাংলাদেশের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা, কেন্দ্রীয় থেকে একই সময়ে পরিচালিত হয়। ওই পরীক্ষার সারা দেশের মধ্যে একটা সুন্দর গ্রহণযোগ্যতা আছে, কিন্তু বিগত বছর অর্থাৎ 2024 সালের যে সিলেবাস, ওই সিলেবাসের মানদণ্ডের উপর নির্ভর করে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র এবছর পরীক্ষাটা স্থগিত রেখেছে। কিন্তু সার্বিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমরা বিবেচনা করে সবার কাছে যেহেতু এবছর এই হালিম লিয়াকত মেধা বিকাশ পরীক্ষায় প্রায় দুইটা কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে রানীহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আর একটা হচ্ছে মির্জা হোসেনিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই দুইটা কেন্দ্রের মধ্যে প্রায় আমাদের 954 জন পরীক্ষার্থী, 950 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে। তা আপনারা আমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষাটা সমাপ্ত করি। হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষার মধ্যে খুব সুন্দরভাবে এই যে প্রায় 300-350 ছাত্রছাত্রীদের যেই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ অসাধারণ, এর শুভকামনা করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা আয়োজন ম্যানেজিং ব্যবস্থাপনা যারা ছিলেন ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরিশ্রম করে খুব পরিকল্পনায় যারা ছিলেন, যারা শারীরিকভাবে সাহায্য করেছেন এবং যারা মানসিকভাবে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেটা দেখলাম, হলের মধ্যে অনেক বড় হল ছিল, তারপরেও কোনো আওয়াজ ছিল না, একদম খুবই নিরিবিলি মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত। আমার নিজেকে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। এখানে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, এতে আমি খুব গর্বিত। মানে এই ধরনের সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা বৃত্তি পরীক্ষা দেওয়া হচ্ছে, মানুষের ছেলে মেয়েদের এই জ্ঞান বৃদ্ধি পাবে, প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। সুতরাং
খুব ভালো লাগছে, সুন্দর পরিবেশে, কোনো সারা শব্দ নেই। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওনারা যে ব্যবস্থাটা করেছেন সেটা আমার খুব ভালো লেগেছে। শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সর্বোপরি আমি এই পরীক্ষায় যারা মানে কাজ দায়িত্বে ছিলেন সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং শিক্ষার্থীদের দর্শন করে চারদিকের পরিস্থিতি পরিদর্শন করে যা দেখতে পেলাম, অত্যন্ত সুন্দর, মনোরম এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। আর আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষাটা সারা শব্দ সারা যে পরীক্ষাটা হচ্ছে এটা দেখে আমার মানে খুব ভালো লাগছে। এবং এই দ্বারা অব্যাহত থাকলে আমাদের শিক্ষার্থীরা আগামী ভবিষ্যতে একজন মানুষের মতো মানুষ হয়ে আমাদের মানে তারা দেশ জয় করবে, বিশ্ব জয় করবে। আমার বাচ্চা এখানে একটা পরীক্ষা দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ দেখে ঘুরে আসলাম, দেখলাম খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে। যে আসিয়া যারা এই পরীক্ষা